গত সপ্তাহে শুনেছিলেন অভিনয়, এই সপ্তাহে আসছে তারই দ্বিতীয় পর্ব মুখোশের আড়ালে। বলুন কি বলবেন? তার চেয়ে আমিই বরং বলি। গম্ভীর মুখে বলে উঠল মন্দ্রা। ভাড়ার বউ হতে বলবেন তো? কি সব চুক্তি টুক্তি করে বিয়ে, তারপর কথা রাখবেন না, অশান্তি ঝামেলা বাঁধবে। টিভিতে এমন অনেক দেখেছি, ওসবে আমি রাজি নই। আমাকে দেখে অমন মেয়ে বলে কি মনে হয় আপনার? আপনি অহেতুক রাগ করছেন মন্দ্রা। দেখুন, বিপদে না পড়লে আমি আপনার শরণাপন্ন হতাম না। বিপদ আমার আপনার দুজনের ঘরেই। দুজনে মিলেমিশে যদি মোকাবিলা করতে পারি, নিমেষে সমস্যার সমাধান হয়ে যাবে। কি জানেন, মামার উইলের জন্যই যত বিপত্তি। ছোট থেকেই আমি বিয়ের বিপক্ষে। কে ঝামেলা যেচে ঘাড়ে নিতে চায় বলুন তো? দেখছি তো চারপাশে, নিজের মতো বাঁচা, দেশ বিদেশে ঘোরা, স্বেচ্ছাধীন জীবনযাপনই আমার মোটো, বুঝলেন? কিন্তু ওই যে আমার বিটকেল মামা, আমি বিপদে পড়লেই যে ওনার আনন্দ। ছোট থেকে নানাভাবে আমায় জ্বালিয়েছে, এখন মরেও শান্তি দেবে না বলে ঠিক করেছে। নইলে অমন বিচ্ছিরি উইল কেউ বানিয়ে যায়? বয়ানটা কি? বিয়ে না করলে সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে। হেসে ফেলল মন্দ্রা। পাল্টা হাসে পঞ্চশীল। 90% সঠিক আন্দাজ। তবে অনাথ আশ্রম নয়, ট্রাস্ট। মামার খেটে রোজগার করা সম্পত্তি আমি থাকতে ট্রাস্টে যাবে, সেটা আমি হতে দিতে নারাজ। আপনিই বলুন না, আমার মামার সম্পত্তি অন্য কেউ নেবে কেন? আমিই বা হতে দেব কেন সেটা? তাছাড়া মামা তো আর কম বড়লোক ছিলেন না। ওই টাকাটা হাতে পেলে আমার পৃথিবী ভ্রমণের স্বপ্নটা সত্যি হতে পারে। কবে থেকে ইচ্ছে জানেন তো, স্বাধীনভাবে গোটা পৃথিবী ভ্রমণ করব। অথচ ইচ্ছে পূরণের সম্বল কই? মামার অ্যাটর্নিকে কত অনুরোধ করলাম। ওইলে তো টাকাটা মামা আমাকেই দিয়ে গেছেন, আপনি দিয়ে দিলেই তো হয়। স্বর্গ থেকে এসে তো আর মামা দেখতে যাবেন না যে আমি বিয়ে করেছি কি করিনি। কিন্তু মামা যেমন বজ্জাত, ভদ্রলোকও তেমনই তেঁদোর, রাজ্যটক যাকে বলে। বললুম আপনাকেও না হয় কিছু দেব, কিছুতেই রাজি হলো না। বলে আগে বিয়ে করে বউ নিয়ে আসুন, তারপর সম্পত্তির ওয়ারিসান দাবি করবেন। কথা দিচ্ছি, সম্পত্তি পেয়ে গেলেই আমি আপনাকে ছেড়ে দেব। আপনি নিশ্চিত 1 মাসের মধ্যেই সব ঝামেলা চুকে বুকে যাবে? সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল মন্দ্রা। কতদিন আর লাগবে বলুন? আমি ছাড়া তো মামার দূর দূরান্তে কোনো আত্মীয় স্বজন নেই। তাছাড়া এই কিপটে বুড়োর বাড়ির দরজায় যাবে কে? আর যা মুখের ছিরি, সহ্য করা মুশকিল। ওই আমার মা, যাকে বলে একটু বেশি স্নেহপ্রবণ, তাই প্রতি বছর ভাইফোঁটা রাখিতে জিভ কাটল পঞ্চশীল। দেখেছেন, আপনাকে ক্যাফেটেরিয়াতে এনে শুকনো মুখে বসিয়ে রেখেছি। সকাল থেকে নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। আমিও খাইনি, বুঝলেন? কাউন্টারের দিকে এগিয়ে গেল পঞ্চশীল। ছেলেটাকে এক মনে অর্ডার দিতে ব্যস্ত। সেদিকে তাকিয়ে মুচকি হাসি ফুটে উঠল মন্দ্রার ঠোঁটে। কোল্ড কফি, স্যান্ডউইচ আর ফ্রাইড চিকেন। মন্দ্রার দিকে খাবার ভর্তি ট্রেটা বাড়িয়ে দিয়ে বলল, শুরু করুন। কফিতে চুমুক দিয়ে অবাক হয়ে উঠল মন্দ্রা। কফিটা তো দেখছি ঠান্ডা হয়ে গেছে। একে বলে কোল্ড কফি, বুঝলেন মন্দ্রা? টেস্টটা বেশ ভালো না? ঘাড় নাড়ালো মন্দ্রা। বাড়িতে আপনার বাবা ছাড়া আর কেউ নেই বললেন না? তা 1 মাস যদি আপনি আমার সঙ্গে থাকেন, আপনার বাবা আপত্তি করবেন না তো? বাবার সুস্থ হয়ে ওঠাটা আমার কাছে সব চাইতে জরুরি। সে যাই হোক, কিছু একটা বুঝিয়ে দেবক্ষণ।
জানেন পঞ্চশীল, বাবা না থাকলে কেঁদে ফেলল মন্দ্রা। এই পৃথিবীতে আমি একা, একেবারে একা। হারিয়ে গেলেও কেউ খোঁজ করবে না আমার। একটা কথা ঈষৎ সন্দেহের সুরে বলে উঠল মন্দ্রা। আচ্ছা, আপনি কেন হাসপাতালে এসেছিলেন সে কথা একবারও বললেন না তো? আর বলবেন না, পাড়ার এক জেঠু হঠাৎ বাজার করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। বাড়িতে ছেলে বউ কেউ নেই, তাই একাই হাসপাতালে নিয়ে এসেছি। ছেলে বউ এলে আমার ছুটি। একটা কথা বলি মন্দ্রা, মন খারাপ করবেন না। সত্যিই তো, বাবা ছাড়া এই দুনিয়ায় আপন বলতে আপনার আর কেউই নেই। না, কে আর থাকবে বলুন? মা চলে যাওয়ার পর থেকে ওই বাপ মেয়েতে যা হোক করে দিন গুজরান হয়ে যাচ্ছিল। গরিবদের না থাকে বন্ধু, না থাকে আত্মীয়। কথাটা শুনে পঞ্চশীলের ঠোঁটে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। পরক্ষণেই তা গোপন করে সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি তো আছি নাকি আপনার খোঁজ নেওয়ার জন্য? দেখবেন আঙ্কেল একদম সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন, আমি কথা দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। আমার কাছে আপনি স্বর্গ থেকে নেমে আসা দেবদূত, বলে উঠল মন্দ্রা। ভাগ্যিস পাড়া দুটো জ্যাঠাকে ভর্তি করতে এসেছিলেন, নইলে কি আর। সবসময় তাহলে ভাগ্যকে দোষারোপ করা উচিত না, কি বলেন? আমিও কথা দিচ্ছি, আপনার মামার টাকায় আপনিই দেশে বিদেশে ঘুরবেন। পঞ্চভূতকে আর কিছুতেই লুটতে দেব না। তার জন্য আমার যা করতে হয় তাই করব। ধন্যবাদ মন্দ্রা। হয়তো এভাবেই আমাদের সমস্যার সমাধান লেখা ছিল। চলুন অপারেশনের টাকাটা রিসেপশনে জমা করে দিই। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয়। সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না, তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। স্টে টিউন।